যতটুকু সময় আছে সমাজকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের উপর কথা বলার চেষ্টা করব। আজকের এই পয়েন্টগুলি হয়তো বৃদ্ধ মানুষদের জন্য খুব কম হবে, আমাদের ইয়াং জেনারেশনদের জন্য এবং আমাদের ভাইদের জন্য যারা আমরা ধ্বংসের পথে, সে ধ্বংসের পথ থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসার দরকার তাদের জন্যই। কারণ আপনারা হয়তো গুটি কয়েক মানুষ এখন রয়েছেন, তবে ইন্টারনেট থেকে প্রতিটা লাইভে, প্রতিটা ইন্টারনেটের যেগুলো আমার ভিডিও হয় সেগুলো প্রায় 5,000, 6,000, 10,000, 20,000 মানুষ প্রায় দেখতেই থাকেন। তাদের দিকে লক্ষ্য রেখেও আমাদের অনেক কথা বলতে হয়। বিষয় হলো দুনিয়ার ভালোবাসা যখন বেড়ে যাবে তখন আখিরাতের চিন্তা ভাবনা চেতনা সব কমে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দিকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি কোয়ালিটির ভয় করতে হয় গো? আল্লাহ এত দয়ালু, এত দয়াবান, এত রহমান, এত রহিম, এত বড়। আল্লাহর সব গুণ যেন দয়ায় ভরপুর করে দেওয়া আছে। তারপরে আল্লাহকে বারবার মাওলানা সাহেবরা বলেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন বলা হয় এটা? কিসের জন্য আল্লাহকে ভয় করার কথা বলা হয়? আল্লাহকে তো ভালোবাসবো, আল্লাহর প্রতি সবসময় নির্ভীক থাকবো, আল্লাহকে ভয় করবোই বা কেন? এরকম একটা ব্যাপার থাকে। আল্লাহ তো আমাদের খুব কাছের, বিহাবলিল ওয়ারিদ। আল্লাহ তো আমাদের একদম মানে খুব কাছাকাছি রয়েছেন, একদম রগের শিকড়ের কাছাকাছি একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এত কাছের একজন আল্লাহকে আমরা কি করে ভয় করব? এরকম একটা ব্যাপার মনে হয়। ভয় করার কথা কেন আসে? আসলে ব্যাপারটা হলো সম্মানের ভয়, ইজ্জতের ভয়। আমার দ্বারাই যদি আল্লাহর ইজ্জতের মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইজ্জতের তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ সব সময় ইজ্জতে একই জায়গায়, আল্লাহর মধ্যে কোনো কমি নাই। আপনি শত পৃথিবীর গুনাহ করেও ইজ্জত কমাতে পারবেন না, শত পৃথিবীর ভালো কাজ করেও বাড়াতে পারবেন না। আল্লাহ আল্লাহই হয়, আল্লাহর মধ্যে কোনো কম বেশি নাই। কিন্তু দেখবেন আমাদের দেশে যখন আমরা কাউকে বেশি ভালোবাসি, যেমন আমাদের গ্রামের এলাকার পঞ্চায়েতের যিনি প্রধান, তিনার প্রতি আমাদের গ্রামের মানুষের এলাকার একটা আলাদা ভালোবাসা থাকে। ভালোবাসা থাকে না? কারণ কি? ওকে তো আমাদের কাজ নিতে হবে, কাজ নিতে হবে না? এলাকার প্রধান, পঞ্চায়েতের প্রধান যদি আপনাকে নিজের থেকে ফোন করে বলে যে আপনার বাড়িতে অমুক দিন যাব, একটু ব্যবস্থা করে দিন, আমি আপনার বাড়িতে 2 ঘন্টা সময় অতিবাহিত করব, তো পঞ্চায়েতের প্রধান আপনার বাড়িতে 2 ঘন্টা কাটাবে। এই জন্য যত রকমের ব্যবস্থাপনা করার দরকার আপনি মোটামুটি করার চেষ্টা করবেন। কারণ আমার বাড়িতে এসে যদি নারাজ হয়ে যায় তাহলে আমার লস আছে, বিভিন্ন রকম লস আমাকে খেতে হবে। পঞ্চায়েতের প্রধান যদি ছোটখাটো হিসেবে ধরা যায়, এলাকার মধ্যে যিনি এমএলএ যদি বলে পাহাড়পুরের অমুক লোকের বাড়িতে একজন এমএলএ ঘন্টাখানিক সময় কাটাতে চায়, খুশি মনে মেহমান হয়ে আসতে চায়। ধরেন পাহাড়পুরের কোনো মানুষের বাড়িতে একজন এমএলএ আসবে, তো এমএলএ যদি আসে আমাদের প্রত্যেকের একটা টেনশন কাজ করবে না যে আমার বাড়িতে এমএলএ আসবে, এর জন্য কি খাওয়াবো, কি করব? কোন রকম যদি বসতে দিতে গিয়ে বা কোন রকম কোনো এমন ঘটনা ঘটে যায় যার দ্বারা তো এমএলএ সাহেব রাগ করবেন, এরকম একটা ব্যাপার হবে না? এ কথা বলেন, হবে কি হবে না? করবেন না? এমএলএ সাহেব আমার বাড়িতে আসবেন আর আমি জাতামাতা করে ছেড়ে দেব? সবচেয়ে ভালো মিষ্টিটা কিনবেন, শীতের সময়ের সবচেয়ে ভালো খেজুরের মিষ্টিটা কিনে আনবেন, বাজারে সবচেয়ে ভালো জিনিসগুলো কিনে আনবেন। পকেটে পয়সা নাই, প্রয়োজনে ধার করবেন। আপনি ধার করে হলেও ওই এমএলএ এর জন্য ভালো ভালো ফুডের ব্যবস্থা করবেন, ভালো থাকার জায়গার ব্যবস্থা করবেন। নিজের বাড়িতে ভালো চায়ের কাপ নাই, আরেকজনের বাড়ি থেকে ধার করে আনবেন। নিজের বাড়িতে ভালো চাদর নাই, আরেকজনের বাড়ি থেকে ভালো চাদর ভাড়া করে আনবেন। নিজের বাড়িতে ভালো চেয়ার নাই, অন্যজনের বাড়ি থেকে চেয়ার ভাড়া করে আনবেন। আনবেন না? আনবেন না? আনার পরে ভালো মন্দ বুঝেন কিছু? মাথায় কিছু নাই। তো যাই হোক, আমরা খেয়াল করি
না না ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমি বলতে চাইছি আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার, এটা তো খারাপ কিছু নয়। তো আমরা যখন কোনো একজন এমএলএ এমপি আমাদের বাড়িতে আসবে, আমরা তার বিরাট শ্রদ্ধা সম্মান ইজ্জত আমরা তার করি। ঠিক ওটা কেন করি? যে আমাদের দ্বারাতে কোন রকমের এমন ঘটনা না ঘটে যায় যে এমএলএ সাহেব রাগ করে যাক, নারাজ করুক, খারাপ হয়ে যাক, চাই না। কারণ আমার কোনো না কোনো উপকার আছে এতে, আছে না? না ঠিক একই রকম ভাবে মহান আল্লাহর ভয়টা এরকমই করতে হবে। আমার এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার নামাজের জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন নামাজটা তো নির্দিষ্ট সময় হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা ঈমানদারের জন্য নামাজকে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যতক্ষণ ওয়াক্ত থাকে এইটাই হচ্ছে আপনার নির্ধারিত নামাজের ওয়াক্ত। এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে একজন মসজিদের মধ্য থেকে, গ্রামের এলাকা থেকে একজন মুয়াজ্জিনকে ফিট করা হয়, হয় না? হয় না? একজন মুয়াজ্জিনকে ফিট করে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে আযান দেওয়া হয়। আল্লাহু আকবার বাংলা অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ ইজ দ্য বিগেস্ট। আল্লাহর ডাক পড়েছে, আল্লাহ বলছে বান্দারে তোমার দেশের মেম্বার প্রধান যদি তোমারে ডাক দেয়, তার জন্য তুমি একদিন আগে থেকে রেডি হতে থাকো। আর আমি আল্লাহ তোমার মেম্বারের মতো নয়, তোমার দেশের প্রধানের মতো নয়, তোমার দেশের মুখ্যমন্ত্রীর মতো নয়, প্রধানমন্ত্রীর মতো নয়, সারা পৃথিবীর মন্ত্রীর মন্ত্রী, সারা পৃথিবীর বাদশার বাদশার বাদশা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলি আমার সঙ্গে আজকে ফজরের সময় দেখা করতে হবে, আমার সঙ্গে আজকে আসরের সময় দেখা করতে হবে। আসরের সময় আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে কি সিস্টেমে? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবী বলছেন বান্দারে তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে গিয়ে কাতারে নামাজের জন্য দাঁড়ায় যায়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা ঈমানদারের নামাজ আল্লাহর সঙ্গে মিটিং হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নামাজ কি হয় বলেন? আল্লাহর সঙ্গে মিটিং হয়। নবীজি বলে গেছেন তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর ডাকে যদি সাড়া দিতে চাও, রেগুলার তোমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন আমার সঙ্গে মিটিং করতে হবে, আমার সঙ্গে দেখা করতে হবে। তোমার দেশের এমপি, তোমার দেশের এমএলএ এর ডাক পড়লে যদি তুমি 3 দিন আগে থেকে প্রস্তুতি নাও, তোমার পাড়াতে যদি একজন বড় নেতা আসে, মুখ্যমন্ত্রী আসে, 4 দিন আগে থেকে প্যান্ডেল বানিয়ে রেডি করতে হবে, হবে না? হবে না? আজকে যেমন আমরা বক্তা এসেছি, আজকে বড় বড় বর্ধমান থেকে বক্তারা আসবেন, ওনাদের জন্য গত 2 দিন থেকে প্রস্তুতি চলছে না? শুধু প্যান্ডেল প্রস্তুতি 2 দিন লাগছে না? তো 2 দিন যদি আমাদের মতো সাধারণ মানুষের জন্য 2 দিন থেকে প্রস্তুতি চলে, ও বান্দা কেন বোঝো না? আখিরাতে কিয়ামতের দিনে তোমাকে একটা বড় লম্বা সময় কাটাতে হবে। একটা দিন হবে 50,000 বছরের দিন। ওই লম্বা সময়ে ভালো থাকার জন্য এখন থেকে কি তোমাকে প্রস্তুতি নিতে হবে না? আমার কথা বুঝতে পারছেন না? সামান্য একটা অনুষ্ঠান তোলার জন্য যদি এত বড় প্রস্তুতি হয়, কিয়ামতের দিনে সেই দিন তোমার ভালো থাকার জন্য কত বড় প্রস্তুতি লাগবে। আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহর বান্দাকে, বলছেন আল্লাহ যে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো। অর্থাৎ নামাজের জন্য অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে আমি আল্লাহ বসে বসে দেখব তোমরা কারা আমার সঙ্গে মিটিং করতে আসছো। যারা আমার সঙ্গে মিটিং করবা তারাই আমার সঙ্গে ফিটিং হয়ে যাবা। যারা আল্লাহর সঙ্গে করবে মিটিং তারাই হবে পুরোপুরি ফিটিং। আর যারা আল্লাহর সঙ্গে মিটিং করে ফিটিং হয়ে যাবে তারাই জান্নাতের জন্য সেটিং হয়ে যাবে। হবে না? হবে না? আর যদি আল্লাহর সঙ্গে তোমার মিটিং না থাকে, আল্লাহর সঙ্গে তোমার যদি ফিটিং না থাকে, জান্নাতের সঙ্গে তোমার কোনো সেটিং থাকবে না। এই জন্যই তো বিষয়টা বোঝানোর চেষ্টা করছিলাম। সামান্য পৃথিবীর একটু পদওয়ালা, একটু তার পদ বেড়ে গেছে, একটা বিশাল পদ পেয়েছে। এই পদের কারণে বান্দারে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, সামান্য পদের কারণে তাকে আমরা এমন চোখে
দেখি, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে আমরা সাড়া দিতে ভুলে যাই। কালকে যদি বড় একটা মিছিল হয়, ও মুসলমান জাতি বুকে হাত দিয়ে বলো, কালকে যদি একটা বড় মিছিল হয়, সেটা তৃণমূলের হোক, চাই সেটা কংগ্রেসের হোক, চাই সেটা সিপিএম এর হোক, যেখানকার মন সেখানকার হোক, কালকে যদি বড় একটা মিছিল হয়, সেই দলের যারা কর্মী হবে, সেই দলের যারা মহব্বতকারী হবে, সারাটা দিন তার পিছনে লাগিয়ে দেবে। আজান দেওয়ার সময় মুসলমানের কানে আজান ঢুকবে না। এই কথা বলতে গিয়ে যদি বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে, নাথিং টু ডু, কিছু করার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বান্দার ভালোবাসা যদি বেশি হয়ে যায়, জান্নাত তোমার জন্য পরিষ্কার হারাম হয়ে যাবে। শুধু আল্লাহর ভালোবাসা তো দূরের কথা, আল্লাহর ভালোবাসা তো অনেক দূরের কথা। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ভালোবাসা যদি তোমার দিল থেকে একটু পরিমাণ আমার নবীকে যদি বড় নেতা না মনে করে পৃথিবীর আর কাউকে যদি তুমি নেতা বলে মেনে নাও, সবচাইতে বড় আর একজনকে যদি মেনে নাও, আমার নবীর হাদিসটা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের অনুবাদটা শুনলেই বুঝতে পারবেন, লা ইউমিনু আহাদুকুম, তোমার মতো পাহাড়পুরের মানুষ তোমাদের মতো একজনও ঈমানদার হতে পারবে না, ভারতবর্ষের একটা বান্দা ঈমানদার হতে পারবে না, আফ্রিকার মানুষ একজন ঈমানদার হতে পারবে না। যেই দেশে আমার নবীর জন্ম, ওই মক্কা মদিনার একজনও তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মায়ের চাইতেও বেশি পছন্দের না হব, তোমার বাপের চাইতেও বেশি পছন্দের না হব, তোমার বিবি যার জন্য প্রতিদিন সুন্দরী বউয়ের জন্য তুমি সুন্দর সুন্দর খাবার নিয়ে আসো, ছেলের মহাব্বতে প্রতিদিন বাজার থেকে বিরিয়ানি কিনে আনো, আপেল বেদানা আঙ্গুর কিনে আনো, রমজান মাসে সুন্দর সুন্দর ফল সন্তানদের জন্য কিনে আনবা। আল্লাহ বলেন, বান্দারে এত ভালোবাসা তোমার সন্তানের প্রতি আছে, সন্তান যদি একবেলা না খেতে পায় বুকটা যেন ফেটে যায়, এমন ভালোবাসা যদি তোমার সন্তানের যে ভালোবাসা তোমার দিলের মধ্যে আছে, একজন বাপ হিসেবে তার সন্তানের ভালোবাসা বাপের দিলে যা আছে, একজন মা হিসেবে তার সন্তানের যা ভালোবাসা আছে, একজন সন্তান হিসেবে তার মায়ের প্রতি তার যত ভালোবাসা আছে, তার চাইতে শত শত কোটি গুণে যদি ভালোবাসা আমার রাসূলের উপরে না থাকে, তুমি পাক্কা ঈমানদার বলে পরিচয় পাবে না। কথা বুঝতে পারছেন না? পাক্কা ঈমানদারের পরিচয় পেতে গেলে অনেকগুলা গুণ লাগবে, অনেকগুলো গুণ লাগবে পাক্কা ঈমানদারের পরিচয়। পাক্কা ঈমানদারের আরেক পরিচয় শুনে নাও, তোমাদের মধ্যে যারা গালি গালাজ করে, আমার নবী বলছেন তারা আমার দলের মধ্যে পড়ে না। যাদের মুখের কথায় কথায় গালি গালাজ করে, মা তুলে গালি দেয়, বোন তুলে গালি দেয়, দেখবেন আর কাউকে গালি দিতে ভালো লাগুক আর না লাগুক, নিজের বিবিকে বেশি বেশি মা তুলে গালি দেয়, মা তুলে গালি দেয়, বোন তুলে গালি দেয়, দেয় না? হাদিসের মধ্যে এসে যেই মুসলমান গালি দেওয়ার মুখ, যার মুখে গালি আছে, আমার নবী বলেন ওই মুখটা শুনে নাও, যেই মুখটায় গালি দিল, অন্য কারোর মা তুলে গালি দিল, অন্য কারোর বোন তুলে গালি দিল, নবী বলেন অন্য কারোর মাকে গালিটা লাগুক চাই না লাগুক, তোমার মায়ের কাছে ঠিকই ফিরে আসবে। একটা টেনিস বল যদি আপনার দেওয়ালে ছুঁড়ে মারা হয়, টেনিস বলটা যেমন আবার ঘুরে চলে আসে, একটা প্লাস্টিকের বল যদি দেওয়ালে ছুঁড়ে মারা হয় আবার যেমন ফিরে চলে আসে, ঠিক ওই রকম করে কোন মুসলমান যদি কোন মুসলমানকে অন্যায়ভাবে গালিগালাজ দেয়, তাহলে ওই গালিগালাজ গুলো সব তারই দিকে ফিরে যায়। কারোর বাপের নাম তুলে গালি দিলে তোমার বাপকে লাগবে, কারোর দাদুর নাম তুলে গালি দিলে তার দাদুকে লাগবে, কারোর বংশের নাম তুলে গালি দিলে তোমার বংশকে আগে লাগবে। আপনার মাকে গালি দিলে কেমন লাগে বলেন তো? আপনার বউয়ের মাকে গালি দেন আপনি, আপনার মাকে যখন পাড়ার লোকে পালপাড়ায় ধরে গালি দেয়, তখন বলেন না মেরে মুখ ফাটিয়ে দেবো, তা বলেন না? সেদিন কেন বলেন যে আমার মাকে গালি দিয়েছে, সেদিন মেরে মুখ ফাটিয়ে দেবো তাই বলেন? আর যেদিন আপনার বিবিকে তার মা তুলে গালি দেন, সেদিন তার কষ্ট লাগে না? এটা আমাকে আপনাকে সবাইকে বুঝতে হবে। লাস্ট দুটো কথা বলে যায়। ইনকাম পৃথিবীর সবচেয়ে ইবাদতের মূল কারণ হলো ইনকাম। আমি বলছি পৃথিবীর ইবাদতের মধ্যে সবচেয়ে মূল কারণ কবুল হওয়ার জন্য 1 নম্বর লাইন হচ্ছে ইনকাম। ইনকাম সোর্স খারাপ তো ইবাদত খারাপ।
পেট খারাপ তো ইবাদত খারাপ। পৃথিবীর কোন মৌলভী সাহেবের দোয়াতে আপনার দোয়া কবুল হবে না। পেট খারাপ তো ইবাদত খারাপ, সোজা কথা।